আরেক জায়গায় আসেন রাসূল পাকের হাদিসে, মুসলিম শরীফের হাদিস, যুলখুয়াইসা তামিমি, সেই খবিস মুনাফিক, সে বলছিল একবার গনিমতের মালের বন্টন করছিলেন আল্লাহর হাবিব যুদ্ধ থেকে আনার পরে, কারণ গনিমতের মাল হলো সবচেয়ে বেশি হালাল উপার্জন ছিল ওই জামানায়। যুদ্ধের পরে যেই যুদ্ধের থেকে যেটা হাসিল করা হতো বন্টন করছেন রাসূল আরবি। গভীর খেয়াল করুন, যখন রাসূল আরবি বন্টন করছেন, এখন এখানে একটা বিষয় আছে ইসলামিক, একটা হলো ইনসাফ আর একটা হলো আদল। একটা কি মুখস্থ করেন, একটা কি ইনসাফ, আরেকটা হলো আদল, আরেকটা কি আদল। তো এই আদল এবং ইনসাফের বিষয় আছে কামলিওয়ালা। এখন ইনসাফ যদি আপনাদেরকে সংক্ষেপে বলি, ইনসাফ হলো 10 টাকা আছে আমার কাছে, 5 টাকা আমি একজনকে দিব, আরেকটা দুইজনের মধ্যে বন্টন হলে 5 টাকা একজনকে, 5 টাকা একজনকে, 10 টাকা। এটা কি বলে? আওয়াজ দেন, আরো একসাথে বলতে হবে, একদম পিছনে সবাই বলতে হবে, কি বলে? ইনসাফ। আর আদল বলা হয় দুইজনের মধ্যে। যদি 10 টাকা বন্টন করে, দেখতে হবে কে গরিব কে ধনী। যার কাছে একটু কম তাকে দিতে হবে 6 টাকা, যার কাছে বেশি তাকে দিতে হবে 4 টাকা, 10 টাকা, এই মিলিয়ে 10 টাকা। এটা হলো আদল। এটা কি বলা হয়? তো নবীজি আদল করছিলেন। সে যুলখুয়াইসা তামিমি বলছে, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, নাউজুবিল্লাহ পড়েন। সে বলতেছে, নবীজিকে বলতেছে, আল্লাহকে ভয় করে বন্টন করুন, আল্লাহকে ভয় করুন। রাসূল আরবিকে ভয় শিখাচ্ছে যে নবী সব দিয়েছে। আরে খোদা তো তাদের সামনে ছিল। আমি বুঝাতে চাচ্ছি কি, আমার কথা বুঝেন। আমি মাকদুম সালমাদানির যদি ওয়াজের মধ্যে নবী, সাহাবা, আহলে বায়াত, ওলি আল্লাহ, কোরআন কি নিয়ে, ইসলাম কি নিয়ে এক ফোঁটা যারা তুমি বেয়াদবি দেখেন, আপনাদের ফরজে আইন আমাকে বাইন তালাক দেওয়া। আমার ওয়াজ না শুনে আপনাদের ফরজে আইন, ঠিক না? আদিনী কুল্লে আদম, দিন প্রতিষ্ঠা আদবের উপরে। আমি সেটা বুঝিয়েছি যে দেখেন যুলখুয়াইসা তামিমি সে যখন নবীজিকে শিখাচ্ছে আল্লাহকে ভয় করুন, যিনি ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যিনি ভয় শিখাইছেন, আল্লাহকে ভয় করার যিনি শিখিয়েছেন, তেনাকে বলতেছে আল্লাহকে ভয় করুন। নাউজুবিল্লাহ। তো কথা ভালো, আল্লাহকে ভয় করো, কথা কি? আওয়াজ দেন, কথা কি? ভালো, কিন্তু কাজে বেয়াদবি, রাইট ওয়ে রং ওয়ে চিনতে হবে। আমি সেটাই বুঝিয়েছি। আমি আবারও করজোরে হাত করজোরে করে বলছি যে আমি কাউকে ছোট করি না, কাউকে ছোট করার আমার ইচ্ছাও নেই, মন মানসিকতা এরকম রাখি না। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নিজেকে বড় করছি না, আমি ছোট। উনি বলেছেন হাসান জামিল সাহেব, মুহাদ্দিস সাহেব, উনি আমার বয়সে অনেক বড় হবেন। আমি ওনাকে শুধু বলেছি আপনার কয়েকটা শব্দ আমার কাছে ভালো লাগেনি। আপনি যেটা বুঝিয়েছেন, উনি লাইভে এসে পর্যন্ত বলেছেন যে আমি ওটা বুঝিনি, আমার রাসূল আরবির পরে সিদ্দিক আকবরের প্রেম আমার অন্তরে বেশি। সুবহানাল্লাহ। আমি বলেছি আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, আমি এটা অ্যাপ্রিশিয়েট করি, আমি এটা আপনাকে কংগ্রাচুলেশন জানাই, মোবারকবাদ জানাই। সুবহানাল্লাহ বলুন, সমস্যা তো নাই, কোনো সমস্যা নাই। আমি তো আবার ওই যে বললাম, কমেন্টস তো সবাই ভালো কথা বলেছেন, সবাই বলছেন যে পুরো ওয়াজ শুনেন। আমি পরে পুরো ওয়াজ শুনছি, লাইভও শুনছি। তো শুনে আমি দেখলাম যে ঠিক আছে। আমি তো বললাম ওই আকীদা আলাদা আলাদা হতে পারে, কিন্তু আমার বিশ্বাস যেই ট্র্যাকে যেই ওয়েতে আমরা চলছি, ইনশাআল্লাহ একটা সময় আসবে সবার অন্তরের মধ্যে ইশকে রাসূল, ইশকে সাহাবী, ইশকে সাহাবায়ে রাসূল, ইশকে আহলে বায়াতে রাসূল এবং আউলিয়া আল্লাহদের আদর্শ চলে আসবে, এবং মাহদী আলাইহিস সালাম আসার সাথে সাথে সবাই আমরা এক হয়ে যাব ইনশাআল্লাহ, ঠিক না? এটার বেশি দেরি নেই। মাশাআল্লাহ, আমরা দেখছি, আমরা তো দেখি, আমরা বাংলাদেশ বিদেশে সফর করি আলহামদুলিল্লাহ। তো এগুলো আমরা দেখছি, আমি ওটা বুঝিয়েছি। তো আমি আমার জায়গা থেকে ঠিক আছি আলহামদুলিল্লাহ। আমি বলেছি যদি আপনি রাইট ওয়েতে থাকেন, আমার এই তাজ যেটা আছে, আমি এই তাজ আপনাকে খুলে দিয়ে সম্মান করতে রাজি আছি। কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষে, সাহাবায়ে রাসূল, আজমাতে আহলে বায়াত এবং আউলিয়া আল্লাহদের সম্পর্কে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে একটা কটূক্তি যে করবে, তার সাথে আমি মাকদুম সালমাদানি কেন 18 কোটি মুসলমানের কোনো সম্পর্ক নেই, ঠিক না? এটা আমাকে গালমন্দ করেন, কোনো সমস্যা নেই। আমি আবারও বলছি, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবায়ে কেরামের শান বুলন্দ করে দিয়েছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযুবানাকা তাহতা আশ-শাজার। কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়া হাবিব, ওগো নবী, আপনার কাছে যারা বায়াতে রাসূল নিয়েছে, বায়াত হয়েছে, আমি আল্লাহ সেই সমস্ত সাহাবীদের উপর রাজি। সুবহানাল্লাহ কয় না? আমাদের নামের সাথে তো এখনো রহমাতুল্লাহ আলাইহিও লাগে নাই, আলাইহি রাহমাও লাগে নাই, ঠিক কি না? তো বুঝাবো যখন সিদ্দিক আকবরকে তুলনা দেওয়া যাবে, নিজের সাথে তুলনা দিতে পারবো না। এবার উনি বলেছেন যে ওটা সমতুলনা, আমি এই জন্য বলছি এটা রং ওয়েতে বুঝানো হচ্ছে, ঠিক না? যেমন অনেক
অনেক স্কলাররা তথাকথিত অনেকে এরকম বলছেন যে নবীজি যখন কোরআন নাজিল হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমার নবীর উপর যখন কোরআন নাজিল হচ্ছে নবীজি নাকি পাগল হয়ে যাচ্ছেন, সুইসাইড করতে চেয়েছেন, নাউজুবিল্লাহ। দিস ইজ রং ওয়ে, এটা রাইট ওয়ে না। ইসলামের অনেক চমৎকার ওয়ে আছে বুঝানো, ঠিক কি না? ইসলামের সর্বোচ্চ শ্রেষ্ঠ বুঝার যদি বুঝতে চান, কসম করে বলছি আপনি কারবালার ইতিহাস পড়েন, বুঝে যাবেন। কারবালার ইতিহাস পড়ুন। আল্লাহু আকবার। ইমামে হুসাইনে কারবালা, অনেকে বলে খাজা মাইনুদ্দিন চিশতি উনি আনাসাগরে পানি লোটে এনেছে, অনেকে এটা বিশ্বাসও করে। দেওবন্দে হিন্দুস্তানের অনেক উলামায়ে কেরামরা বিশ্বাসও করেন। তা আমি বললাম তিনি নবীর আওলাদ ইমামে হাসান হোসাইন, তেনার পরের আওলাদ, পরের আওলাদ, পরের আওলাদ, পরের আওলাদ, পরের আওলাদ, কত আওলাদের পরে কত রাসূলের আশিকের পরে গিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি, যিনি 90 লক্ষ বেদিনকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, তিনি যদি আনাসাগরকে ডাক দেয়, সেটা যদি লোটায় চলে আসে, তুমি জিজ্ঞেস করছো বান্দা যে ফুরাত নদীর মধ্যে হোসাইনের কাফেলার মধ্যে পানির অভাব কেন পড়লো? আমি বলি না না, ওই দিন পিপাসিত হোসাইন ছিলেন না, ওই দিন পিপাসিত কারবালার ময়দান ছিলেন, ফুরাত নদী ছিলেন, ঠিক না? আজমাতে হাসান হোসেন কি বুঝো তুমি? তুমি কি বুঝবা? তুমি মানো যে হাসান হোসেন জান্নাতের সর্দার, সম্রাট, এই হাদিস মানো, কিন্তু মুহররম আসলে তোমার যখন আমরা কেউ সুন্নি মুসলমানরা শাহাদাতে কারবালা মাহফিলগুলি সাজায়, তখন তোমার গায়ে আগুন লেগে যায়, তখন তোমার এজিদ সম্পর্কে আকীদা বের হয় রহমাতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ। এত আস্তে কেন নাউজুবিল্লাহ? এখানে কি হাসানি হোসাইনি নাই? নাউজুবিল্লাহ পড়তে পারবেন না? কিভাবে হয় আপনার এই আকীদা? আপনি মিম্বরে রাসূলে বসে, নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, কিভাবে আকীদা হয় যে আপনি মিম্বরে রাসূলে বসে নওয়াসায়ে রাসূলের উপরে যে তলোয়ার চালিয়েছে, 3 দিনের বেশি শোক পালনের নির্দেশনা নাই, ওটা আমরা মানি। আমরা সুন্নি মুসলমানরা, আমরা আলা হযরতের অনুসারীরা, ইমামে আহলে সুন্নাতের অনুসারীরা, আমরা এটা মানি। 3 দিনের বেশি শোক পালন করা নেই, আমরা ওটা মানি। কিন্তু ইমামে হোসাইনের উপরে তলোয়ার চললো, নওয়াসায়ে রাসূলদের উপরে তলোয়ার চালানো হলো, আমরা সেই সম্পর্কে আলোচনা করব না। এটা কেমন ইসলাম? আবার কেউ কেউ আছে কে হোসাইনি মুসলমান না এজিদি মুসলমান। আমি বললাম এজিদ আবার মুসলমান কবে থেকে? আওয়াজ দেন। এজিদ সাহেব আবার মুসলমান কবে থেকে? 39 বছরে 3 বছর খেলাফত পাইছে, করেছে, এরপরে তো ফিনারে জাহান্নামে খালিদিনা। কই গেছে কুকুর, বিড়াল, শিয়াল কোথায় টেনে হেসে খেয়ে ফেলছে, খবরও নেই। কারো যদি এজিদের সম্পর্কে এত ভালো লাগে, নিজের ছেলের নাম রাখেন এজিদ, আগে পরে আমার নবীর নাম লাগানো যাবে না, ওই মোহাম্মদ রফিক এগুলো রাখানো যাবে না, ডাকবে ডাইরেক্ট এজিদ, যাতে কেউ হেঁটে গেলে আপনাকে বলে ওই যে এজিদের বাপ। আওয়াজ দেয় না? যদি এত মায়া লাগে তাহলে এজিদের বাপ নিজেকে বানান। আমরা তো হোসেনের গোলাম হয়ে বাঁচতে চাই, আমরা তো হাসানি গোলাম হয়ে বাঁচতে চাই। আরে যখন ইসমাইল জাবিউল্লাহর কথা আপনি বলেন, 10ই জিলহজে যখন কোরবানি করতে যান, কেন আপনার মনে পড়ে না ইব্রাহিম খলিলুল্লাহর উপরে যখন ইমতিহান আসলো, ইসমাইল জাবিউল্লাহকে শাহাদাতের রক্ত পেয়ালা পান করার জন্য হুকুম আসলো, আল্লাহর রাহে যখন কোরবানির হুকুম আসলো, তখন ইসমাইল জাবিউল্লাহ দাদা হন, দাদা নবীজির দাদা, ইমাম হাসান হোসেনের দাদা, তিনি হলেন ইসমাইল জাবিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, তেনারা হলেন দাদা পরদাদা। ওই দাদার উপরে ছুরি তলোয়ার চললো না, ওখানে দুম্বা চলে আসলো, আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন। জিজ্ঞেস করছেন নাতির বেলায় কেন ছুরি চলছে? তাহলে বুঝেন নাই বান্দা, ইশক ইলাহি আরেক জিনিস, ইমতিহান ইলাহি আরেক জিনিস। যখন ইশক ইলাহির কথা আসলো, তখন ইসমাইল জাবিউল্লাহর উপরে ছুরি তো চালানো হলো, কিন্তু মাথা কাটলো না, সার কাটলো না। কিন্তু হোসাইনে যখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে ছুরি চালানো হলো, গর্দান দিয়ে দিলেন। দুইটার পার্থক্য বুঝেন আজকে মুসলমান, ভালো মতো দিলের মধ্যে মুখস্থ করে যান। দুইটার পার্থক্য হলো দুটোই, একটা 10ই জিলহজ আর একটা 10ই মুহররম। ওই 10ই জিলহজ দিয়ে বছর রক্ত দিয়ে শেষ, আবার 10ই মুহররম রক্ত দিয়ে শুরু।
স্যাক্রিফাইস দিয়ে শেষ, স্যাক্রিফাইস দিয়ে শুরু। মুসলমানের কোনো নববর্ষ বলতে কিছু নাই, সবই হলো স্যাক্রিফাইস। আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে ত্যাগ করতে হবে, কারণ ত্যাগই প্রকৃত সুখ। আপনি ভোগে সুখ পাবেন না। ইমামে হোসাইনের বেলা আর ইসমাইল জবিউল্লাহর বেলা শুনেন, ইসমাইল জবিউল্লাহকে আল্লাহ তলোয়ার থেকে এজন্য হেফাজত করেছেন, কারণ তেনার মধ্যে নূরে মুহাম্মাদি ছিল, নূরে মুহাম্মাদি ছিল। আর ইমামে হোসাইনের বেলায় তলোয়ার চালিয়ে দিয়েছে, দ্বীনে মুহাম্মাদি জিন্দা রাখতে চেয়েছেন। কষ্ট হচ্ছে, ওয়াজও করতে হয়, ওয়াশও করতে হয়। আপনাদেরকে দেখে বড় খুশি হচ্ছে না? খুব যাদের সরদারিতে যুবক জান্নাতে থাকবো, তেনার মাকামে, তেনার মজলিসে বসেছি। আল্লাহু আকবার। জুলফিকার হাতে ছিল 22,000 ইয়েজিদি সামনে 72 নিরস্ত্র হুসাইনি কারবালা নবাসায় রাসূলুল্লাহ দাঁড়িয়েছিলেন। নামাজে আসর ছিল। ইমামে হুসাইন যখন জুলফিকার চালাচ্ছেন, আল্লাহু আকবার, এরকম আসে হাদিসে রওয়ায়েতে, শামে কারবালার মধ্যে এভাবে এরকম আসে। আব্দুল হক মুহাদ্দিস দেলবি আলাইহি রাহমাত তিনি এইভাবে বর্ণনা করেছেন, তেনার সাহেবজাদা, বড় সাহেবজাদা এইভাবে লিখেছেন, আমার শাইখ তরিকত থেকে শোনা। তিনি বলেছেন, যখন ইমাম হুসাইনের কারবালা ওই তলোয়ার যখন চালাচ্ছেন, এজিদি হাজার হাজার শেষ। ওখানে আপনারা তো বলতে পারবেন না, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি তো পর্দা করেছেন, ওনাকে জেহের পান করিয়ে দিয়েছেন। এরপরে মাওলা আলী মুশকিল কোশা কারামাল্লাহুল ওয়াজহিল কারীম, তেনার আওলাদ টোটাল সন্তান শাহজাদা ছিল 7 জন। ওলামায়ে কেরামরা বসে, ওনারা জানেন, আপনারা অনেকে জানেন না। এই বিষয় নিয়ে তো আমরা মুখই খুলতে চাই না, আলোচনাই করতে চাই না। আমরা এখন এরকম অবস্থা হয়েছে, আহলে বাইতের শান বললে প্রথমেই একটা সিলমোহর নিয়ে দাঁড়ায় থাকে শিয়া। আছে কি নাই? নাউজুবিল্লাহ পড়বেন না? আমি বললাম হাসান হোসেন আমাদের, তেনাদের নাম মোবারক নিলে কিসের শিয়া? আর যদি শিয়া বানাতে হয় তাহলে আমি আসমান, 7 আসমান 7 জমিন উপরে আমি মাকদুম শাহ মাদানী বলছি, যদি হাসান হোসেনকে ভালোবাসতে গিয়ে আমি শিয়ার দমক খাই, আমি সবচেয়ে বড় শিয়া। কিসের বলে, কিসের সাথে কিসের তুলনা করে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা, ইমাম আযম আহলে বায়াতের প্রেমিক ছিলেন। লাশ মোবারক উঠেছে জেলখানা থেকে, ইমাম শাফিকে জোর করা হয়েছে যে আপনি অন্য এজিদের প্রশংসা করেন। তিনি বলেছে কখনো না, মৃত্যু এসে গেল আমি এজিদের প্রশংসা করব না। লানাতুল্লাহ আলাল কাযিবিন, সে হলো তার উপর আল্লাহর গজব পড়ুক, লানাত পড়ুক, এই কথা বলেছেন ইমাম শাফি। শাহাদাতের জাম পায়রা চাবুক মারা হয়েছে তেনাকে। সুবহানাল্লাহ বলে না? ইমামে হাসান হুসাইনের শান বলার কারণে উনি চাবুক খেয়েছেন ইমাম শাফি। ওনার লাশ বের হয়েছে, তিনি বলেছেন 7 আসমান 7 জমিন উপরে আমার হাসান হুসাইনের নাম, পাক পাঞ্জাতনের নাম মুবারক, আহলে বায়াতের নাম মুবারক নেওয়ার কারণে যদি আমাকে রাফিজি ডাকা হয়, শিয়া ডাকা হয়, তাহলে 7 আসমান 7 জমিন সাক্ষী রাখো, আল্লাহকে সাক্ষী রাখলাম, আমার নবীকে সাক্ষী রাখলাম, আমি সবচেয়ে বেশি, সবচেয়ে বড় শিয়া এবং রাফিজি। সুবহানাল্লাহ। এভাবে ইশক জাহির করতে হয়, এভাবে ইশক জাহির করতে হয়। ইশক প্যালা চখা नहीं, सूफी बना तो क्या हुआ। ইশক পেয়ালা চাক্কা নেই, এখনো ইশকের শরবত পান করেন নাই, যতই দরবেশগিরি দেখান কোনো লাভ নেই। আল্লাহ রাসূলের প্রেমের শরবত পান করতে হবে, তখন গিয়ে এইসব কথা বুঝে আসবে। ইমামে হুসাইনে কারবালা তলোয়ার দিয়ে হাজারো এজিদিকে যখন জাহান্নামে পাঠিয়ে দিলেন, ওই দিন এই তলোয়ার কেউ নামাতে পারতো না। খোদার কসম করে বলছি, ইমামে হুসাইন আর শের খোদা আলীর শের রাসূল আরবি সিংহ ইমামে হুসাইনে কারবালা, তেনাকে আটকাবে এরকম ক্ষমতা কার আছে? কারণেই আপনি তাহলে জানেনই না। যদি আপনার ঈমান এরকম হয় তাহলে আপনার ঈমান দুর্বল, ঈমানকে সাবিত করুন, কামেল করুন, মোকাম্মেল করুন। শুনুন, ওদিন ইমামে হুসাইনে কারবালা তলোয়ার ছেড়ে দিয়েছেন, ফেলে দিয়েছেন যখন আসরের আযানটা পড়েছে। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। আমি ওই মাসলা যাবই না, পানি নিয়ে এত কাটাকাটি মারামারি, নামাজ পড়লেন কি দিয়া, বলবে তায়াম্মুম, আমি ওদিকে যাবই না। তেনারা তো এমনি পুত পবিত্র। আওয়াজ দেন, আওয়াজ দেয় না? আমার হাসান হোসেন কি পুত পবিত্র, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর, তেরা সব ঘরানা নূর কা। সুবহানাল্লাহ। ইশকে মোহাম্মদ আলা হযরত বলে গিয়েছেন আমার। তো তখন এরকম অবস্থা হয়েছে যে
নামাজের জন্য প্রস্তুতি নিয়েছেন ইমামে হোসাইনে কারবালা। তিনি ইমাম হোসাইন কিছু জনকে পাঠালেন যে যাও সীমারের সাথে কথা বলো, আমরা নামাজের পর দরকার পড়লে যুদ্ধ করব। যদিও নিরস্ত্র, কোনো অস্ত্র নেই, তেরা তো মেহমান হয়ে গিয়েছেন, নিরস্ত্র, তেনাদের উপর তলোয়ার চালানো হলো। ভাইরা আমার, গভীর মনোযোগ, এই 10-15 মিনিট একটু মনোযোগ দিয়ে শুনুন ইমামে হোসাইনের সে কারবালার ওয়াকে একটু শুনুন, দিলটাকে মদিনার বাগান বানান। বিশ্বাস করেন এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই, একমাত্র দয়ার নবী মায়ার নবী আপনা সদাই। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? এমন আপনা তিনি যার নাই উপমা, যেজন হবে আপনা সেই তো মদিনা। ঠিক কিনা? ইমামে হোসাইনে কারবালা পাঠালেন, যাও কিছুক্ষণ সময় দিতে বলো, আমরা নামাজে আসর শেষ করি। এদিক দিয়ে হলো নামাজে আসর শেষ করে ইসলাম জিন্দা করতে হবে, ওদিক দিয়ে এজিদিরা চিন্তা করছে ইমামে হোসাইনকে কতল করে শহীদ করে তারপর নামাজে আসর পড়বে। তো নামাজি ওই দিনও 2 দল ছিল। আওয়াজ দেন, আওয়াজ দেন, হ্যাঁ মুসলমান আওয়াজ দেন, ঠিক কিনা? নামাজি ওই দিনও ছিল, কিন্তু 2 দল ছিল। কেউ নামাজ পড়ছিলেন ইসলামকে বাঁচাবার জন্য, দ্বীনে মুহাম্মাদীকে বাঁচাবার জন্য, কেউ নামাজ পড়তে চেয়েছেন জাহান্নামী হওয়ার জন্য। ঠিক কিনা? ইমামে হোসাইন যাদেরকে পাঠালেন তাদেরকে নির্মমভাবে শহীদ করলেন। যখন শাহাদাতের জাম পালানো ওই নামাজী অবস্থায় ইমামে হোসাইনের গলার মধ্যে যখন ছুরি চালানো হচ্ছে, ছুরি তো চলে না, ছুরি চলে না। যখন ছুরি চলছে না, ইমামে হোসাইন বলতেছেন এখানে আমার মদিনাওয়ালার চুমু মোবারক আছে, আদর করেছেন, এদিক দিয়ে ছুরি চলবে না। সুবহানাল্লাহ বলে না, সুবহানাল্লাহ। এদিক দিয়ে ছুরি চলবে না, মৃত্যুকে বলতেছে পিছন দিক দিয়ে আয়। আল্লাহু আকবার বলেন না। উনি বলতেছে এদিক দিয়ে তলোয়ার চলবে না, পিছন দিক দিয়ে চালাও, পিছন দিক দিয়ে চলবে। তার মানে মৃত্যুরও সাহস নাই সামনে দিয়ে আসা। আরে বুঝলে তোমার হাবা, না বুঝলে আরো শুনেন, মৃত্যুর সময় নেই, মৃত্যুর ওই সাহস নেই, মালাকুল মউতের ওই সাহস নেই সামনে আসার ইমামে হোসাইনের। কি বুঝেন, কি বুঝেন? ওদিন পিপাসিত হোসাইন ছিলেন না, পিপাসিত তো ফুরাত পানি ছিল, যে কেন জুবান মোবারকে লাগতে পারলাম না। ওদিন যখন মৃত্যু পিছন দিক দিয়ে আসতেছে, ওদিন বাচ্চাকে নিয়ে সামনে এসেছিলেন। আম্মা জান কেবলারা বলতেছেন যে বাচ্চাকে দেখান, হয়তোবা পানি দিবে, 3 দিন অনাহারি। আরে নওয়াসায়ে রাসূল না খেয়ে আছে, একটু ওই তাসাব্বুর হারিয়ে যান বান্দা, ওই খেয়াল হারিয়ে যান। এই সেই সময়গুলি চলছে যখন নির্মম ভাবে রাসূলে পাকের আওলাদদেরকে শহীদ করা হচ্ছিল। এই সেই সময়গুলি চলছিল যখন ছোট্ট 6 মাসের আলী আসগরকে নেওয়া হলো, তীর দ্বারা রক্তাক্ত করা হলো, শহীদ করা হলো। উফ করার সুযোগ পেলেন না, উফ করার সুযোগ পেলেন না। ইমামে হোসাইন ওই রক্তগুলিকে হাতে লাগিয়ে বলতেছে, আল্লাহ এই সাক্ষী রাখো, তোমার নবীর আওলাদদের রক্তকে সাক্ষী রাখো, যার কারণে কুল কায়নাত বানিয়েছো, যাকে হাবিবুল্লাহ বলেছো, যাকে আওয়াদানা কাবা কাউসানি কি দিদার দিয়েছো, সেই নওয়াসায়ে রাসূলের রক্ত মোবারক সাক্ষী রাখলো। উম্মতে মুস্তাফাকে maaf করে দিও আল্লাহ। তিনি সেদিন এই হাতে রক্ত নিয়ে, আলী আসগরের রক্ত মোবারক নিয়ে আল্লাহকে দেখিয়েছেন, আল্লাহ ক্ষমা করে দিও। যখন এভাবে বলছেন, ইমামে হোসাইন শাহাদাতের জাম পান করলেন। হাদিসে এরকম এসেছে, আব্দুল হক মুহাদ্দিস দেলবি রাদিয়াল্লাহু তাআলা আলাইহি রহমান বড় সাহেব যাদের এটা বর্ণনা করেছেন, এরকম এসেছে যখন দামেস্কের উদ্দেশ্যে, কুফার উদ্দেশ্যে ওই সার কাটা আমার ইমামে হোসাইনের যখন তীরের মধ্যে আগার মধ্যে নিয়ে যাচ্ছে, তখন একটা উটের সামনে, ঘোড়ার সামনে ইমাম হোসাইনের সার মোবারক নিয়ে যাওয়া হচ্ছে। এর আগের ঘটনা আমার বলার মতো সাহস নেই, আমি সহ্য করতে পারবো না। আমি পার্সোনালি মাকদুম সালমাদানি, আমার সাহস নেই। ওদিকটা বলবো কি বর্বরতা চালিয়েছে, আমার সাহস নেই। এই জুবান দিয়ে ওই কথাগুলি বলবো, আমার সাহস নেই বাবা। আমি শুধু এতটুকু বলতে চাই, আগাজ দিতে চাই, শিখাবার জন্য, মহব্বত নিয়ে অন্তরের মধ্যে আহলে বায়াত রাসূল আরবির মহব্বত আনার জন্য। কারণ আল্লাহর হুকুম, কুল বলেছেন আল্লাহ, কুল লা আসালুকুম, আল্লাহ নবীজির ঋণ শোধ করবেন না, আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ নবীর মহব্বত ঋণকে শোধ করতে হলে আহলে বায়াতের ভালোবাসার কথা বলেছেন। আল্লাহ শিখিয়েছেন যে ভালোবাসো বান্দা, বান্দা ভালোবাসো। ওই কথাই বলছি, যখন তীরে করে নিয়ে যাচ্ছেন আমার
আর হোসাইনে কারবালার যখন সর মোবারক নিয়ে যাচ্ছেন, ওখানে মধ্যে মা জায়নাব, সৈয়দা জায়নাব ছিলেন, আমার খাতুনে জান্নাতের সাহেবজাদি, আমার রসুল আরবের শাহজাদি। তিনি যখন ওখানে ছিলেন, তিনি আস্তে আস্তে দেখতেছেন যে একজন ডাক দিয়ে, ওখানে একজন শাহজাদা শুধু বেঁচে গিয়েছিলেন, ইমাম জাইনুল আবেদিন। তিনি বলতেছেন যে আম্মাজান দেখেন তো সবাই ঠিক আছে কিনা, যারা রসুলের আরবির যারা বংশধররা গিয়েছিলেন তারা কি আছে কিনা। তখন সৈয়দা জায়নাব তিনি বলতেছেন অমুককে ডাকছেন, সবাই লাব্বাইক বলছে আছি, হাজিরা দিচ্ছে, বলছে লাব্বাইক আছি। এরকম বলতে বলতে একটা পর্যায়ে দেখতেছে মা সাকিনাকে পাওয়া যাচ্ছে না, সাকিনা কোথায়, সাকিনা কোথায়, ডাকছে, দেখে যে মা সাকিনার কোনো আওয়াজ নাই, লাব্বাইক বলছে না। বুঝতে পারলেন তিনি হয়তোবা এই কাফেলা থেকে গুম হয়ে গিয়েছেন, হারিয়ে গিয়েছেন। একটু পরে তখন সৈয়দা জায়নাব বলতেছে কাফেলা থামাও, থামাও, আমাদের সাকিনাকে পাওয়া যাচ্ছে না। ও তারপরে নামিয়ে দূরে চলে গিয়েছেন। এর মধ্যে ঘটনা এরকম এসেছে যে মা সাকিনার সামনে ইমামে হুসাইন